সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব। এটা তোমাদের ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ এগুলো সিলেবাসে থাকে। প্রায় সময় আমরা লক্ষ্য করি চেঞ্জিং সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ বাক্য পরিবর্তন করতে আসে। অনেক সময় অনেক শিক্ষার্থীরা তোমরা আসো এটা বুঝে উঠতে পারো না। আমি এটা চেষ্টা করব যাতে অতি সহজেই তুমি এটা শিখতে পারো সেইভাবেই। প্রথমে আমরা একটু আলোচনা করে নিই ভয়েস। আসলে ভয়েসটা কি? হোয়াট ইজ ভয়েস? যদি আমি এরকম প্রশ্ন করি তাহলে উত্তরটা কি আসবে? ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। সংক্ষেপে বলতে পারি ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। এখন প্রশ্ন হবে ভার্ব, সকল ভার্বের কি প্যাসিভ ভয়েস হবে? উত্তর হবে না। কেন হবে না? ওই সমস্ত ভার্বের প্যাসিভ ভয়েস হবে যার কর্ম অর্থাৎ অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট কি এটা পূর্বে আলোচনা করেছি। এই যে ভার্ব, এই ভার্বটা অবশ্যই ভিটি, দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব হতে হবে। ট্রানজিটিভ ভার্বের কি হবে? ভয়েস হবে, ভয়েস হবে। ট্রানজিটিভ ভার্বের ভয়েস হবে, এই কথাটা মনে রাখতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে, আমি যদি লিখি হি গোস টু স্কুল, এই যে গো ভার্বটা এখানে ইন্ট্রানজিটিভ ভার্বের কাজ করেছে, যার কারণে এটাকে প্যাসিভ ভয়েস করা যাবে না। প্যাসিভ ভয়েস করলে ভুল হবে। তাহলে বোঝা গেল যে ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হবে না। এরকম আরেকটা উদাহরণ দিই, হি ওয়াকস ইন দ্য মর্নিং। আর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে ওয়াক্স, ওয়াক্সের পরে কোনো নির্দিষ্ট কাজ নেই। ইন দ্য মর্নিং টাইম অ্যাডভার্বিয়াল আছে, সেক্ষেত্রে অবজেক্ট নেই। এরকম গো ভার্বের অবজেক্টটা নেই, তাহলে অবজেক্ট থাকতে হবে। এখন আসি আমরা, যেহেতু বুঝলাম ভয়েস হবে, ট্রানজিটিভ ভার্বের ভয়েস হবে। এখন দেখো ভয়েস কয় প্রকার? হ্যাঁ, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ওকে, ইন শর্ট আই ক্যান সে দ্য ডেফিনেশন অফ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেখানে যে বাক্যের সাবজেক্ট নিজে কাজটি করছে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা সেটা স্ট্রাকচারাল সাবজেক্ট, কিন্তু ওই সাবজেক্টটা কোনো কাজ সম্পাদন করতে পারে না। যেমন আমি যদি বলি রাইস ইজ ইটেন, এটা প্যাসিভ, কারণ রাইস তো রাইসকে খেতে পারে না। আর এই বাক্যটা যদি আমি লিখি আই ইট রাইস, আমি ভাত খাই, আমার সক্ষমতা আছে, আমার অ্যাবিলিটি আছে ভাত খাওয়ার, এটা অ্যাক্টিভ। আর এটা প্যাসিভ, ইজ ইটেন প্যাসিভ। এখন আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিছু প্রয়োজনীয় স্টেপস আছে, সেগুলো আলোচনা করব। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টেন্স জড়িত। টেন্স যদি বুঝতে না পারো তাহলে তুমি অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে ভুল করবে। এই জন্য আমার এই চ্যানেলে টেন্স সংক্রান্ত একটি চার্ট দেওয়া আছে, একটি টেবিল দেওয়া আছে, হাউ টু নো টেন্স, হাউ টু ফাইন্ড আউট টেন্স। এই চার্টটা যদি তুমি দেখে আসো তাহলে অতি সহজেই টেন্স সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা নিতে পারবে, তাহলে তুমি ভয়েস বুঝতে পারবে। তো দেখো, প্রথমে আলোচনা করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ভার্ব এস সাবজেক্ট এস, অবজেক্ট ওই যে বললাম অবজেক্ট থাকবে। অ্যাক্টিভ ভয়েস এরকম যদি স্ট্রাকচার থাকে সাবজেক্ট ভার্ব এস এস অবজেক্ট, অবশ্যই অবজেক্টটা সাবজেক্ট হবে। যখনই তুমি দেখবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম কিভাবে বুঝবে? ভার্বের সাথে এস থাকলে, ভার্বের সাথে এস না থাকলেও প্রেজেন্ট ফর্ম হয়। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে প্যাসিভ ভয়েসে এম ইজ আর এটা আনতে হবে।
ভার্বকে অবশ্যই থার্ড ফর্ম করতে হবে, বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। এটা হলো বেসিকলি নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তবে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস যদি বুঝতে পারো, অন্য অন্য টেন্সের ভয়েসগুলো অতি সহজেই বুঝতে পারবে। এজন্য মনোযোগ দিয়ে এই ভয়েস চেঞ্জটা দেখবে। তাহলে আমি শুরু করে দেই, একটা বাক্য লিখে তোমাকে বোঝাই। হ্যাঁ, মনিরা লক্ষ্য করো, মনিরা ড্রিঙ্কস কফি। তাহলে এখানে মনিরা হবে সাবজেক্ট, ড্রিঙ্কস হবে V1, কফি হবে অবজেক্ট। আমাদের নিয়ম অনুপাতে অবজেক্ট হবে কি সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। তবে সাবজেক্ট অবজেক্ট হওয়ার পূর্বে অবশ্যই তোমাকে বাই বসাতে হবে। তাহলে আমি সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে পরে কফি, কফি। কফির পরে দেখো এম হবে, ইজ হবে, আর হবে, অবশ্যই ইজ হবে। এইখানে আমি দিলাম ইজ। হ্যাঁ, ড্রিঙ্কের ভি থার্ড ফর্ম, ড্রিঙ্কের থার্ড ফর্ম কি হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রাঙ্ক বাই বসাবো, অবজেক্ট আছে মনি, এখানে মনি হবে মনি। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটা যদি তুমি বুঝে থাকো, অন্য অন্য এরকম বাক্যগুলো অতি সহজেই করতে পারবে। যদি তোমরা এটা বুঝে থাকো, আমার কমেন্ট বক্সে একটি বাক্য লিখে বুঝিয়ে দাও। এখন দেখো, যখন প্রেজেন্ট টেন্সের বাক্যটা ইন্টারোগেটিভ হবে, তখন আমি কিভাবে ভয়েসটা করব। যখন প্রেজেন্ট টেন্সের বাক্যটা ইন্টারোগেটিভ হবে, তখন প্রথমেই অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে ডু, ডাস। আর তার আগে একটা বলে নিই, আমার এই চ্যানেলেই বাক্য, প্রশ্নবোধক বাক্য নিয়ে একটা ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা তোমরা দেখে আসতে পারো। দেখলে ওখানে কত প্রকার প্রশ্ন কিভাবে হয়। কারণ আমি এখন যেটা করতেছি এটা হলো ইয়েস নো কোশ্চেন্স, দ্যাট মিনস ভার্বাল কোশ্চেন্স নিয়ে। কোশ্চেন তো তোমার কয়েক প্রকারের আছে, ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ভার্বাল কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, এমবার্ডেড কোশ্চেন। তো সকল কোশ্চেনের কি ভয়েস হবে, এটা একটা বিষয় আছে। সেক্ষেত্রে আমার ওই ক্লাসটা দেখে আসলে তুমি একটা স্বচ্ছ ধারণা পাবে। আমি এখন ভার্বাল কোশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। যখনই প্রেজেন্ট টেন্সের ডু ডাস প্রথমে থাকবে, অবশ্যই প্যাসিভের ক্ষেত্রে বি ভার্ব এম ইজ আর প্রথমে দিতে হবে আমাকে, এম ইজ আর। একই নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট, ভার্ব অবশ্যই থার্ড ফর্ম করতে হবে, বাই সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট। তাহলে দেখো আমি একটা বাক্য লিখি। হ্যাঁ, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এরকম বাক্য দেখা মাত্রই তোমাদের যে কাজটা করতে হবে, সাবজেক্টটাকে এভাবে আইডেন্টিফাই করে নেবে, সাবজেক্ট অবজেক্টটাকে এভাবে আইডেন্টিফাই করে নেবে। অনেক শিক্ষার্থী তোমরা মনে করো ভার্বের পরে যেগুলো আছে সবই অবজেক্ট, না, তা কিন্তু ঠিক নয়। ভার্বের পরে এই ভার্ব, এটা হলো ভিটি, তার মানে ভার্বটাকে তোমাকে দেখতে হবে ট্রানজিটিভে আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্টকে কি করবো, সাবজেক্ট করবো, এ লেটার, এ লেটার। আমার নিয়ম অনুসারে কি আসবে, অবজেক্টটা সাবজেক্ট যখন হবে তখন এম ইজ আর, এই লেটারের জন্য অবশ্যই তোমাকে ইজ দিতে হবে। ইজ আর লেটার, রাইটের V3 হবে রিটেন, রিটেন ইজ আর লেটার রিটেন বাই ইউ টুডে। দেখো আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম, আর টুডে একটা অ্যাডভার্ব, সেটা ওই জায়গা থেকে গেল, আর ভি এটা কি V3 হয়ে গেল অবজেক্ট। অবশ্যই বিষয়টা বুঝতে পারছে, এটা অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভ আছে, প্যাসিভ আছে। হ্যাঁ, আরেকটি বিষয়, হ্যাঁ তোমাদের সমস্যা হয়, আমি এখানে সমাধানটা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে
সাবজেক্ট অবজেক্ট। আই এর অবজেক্ট অবশ্যই মি, আর মি এর সাবজেক্ট কি আই। উই থেকে কি হবে আস, ইউ, ইউ, দে, দেম, হি, হিম, শি, হার, ইট, ইট। এটা অবশ্যই তোমার ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে লাগবে। অনেক সময় আছে মি করতে হবে আই, আছে উই করতে হবে আস, আছে আস করতে হবে উই, এরকম ভাবে ইউ, ইউ, দে, দেব, দেম, দে, হি, হিম, শি, হার, ইট, ইট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেওয়া থাকবে। অবশ্যই তোমরা ভয়েস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা করতে পেরেছো। একটা বাক্য দিচ্ছি, তোমরা ভয়েসটা করে দেখাবে। এটা আছে অ্যাক্টিভ, তোমরা অবশ্যই এটা প্যাসিভ করে কমেন্ট বক্সে দিবে। অল দ্য বেস্ট।